রাসূলুল্লাহ হাবিবুল্লাহ রাসূলুল্লাহ হাবিবুল্লাহ আমার নবীর প্রিয় নাম ওই নামেতে দরুদ পড়ি আমরা নিমডাঙ্গা এলাকার মুসলমান আল্লাহুম্মা মুহাম্মাদুন বাশারুন মুহাম্মাদুন বাশারুন লাইসা কাল বাশারি ইয়াকুতুন হাজারুন লাইসা কাল হাজারি আল্লাহুম্মা বাজিছে দামামা বাঁধরে আমামা বাজিছে দামামা বাঁধরে আমামা শের উঁচু করি মুসলমান নয়া জামানার দাওয়াত এসেছে ওগো নয়া জামানার ডাক এসেছে তাই আজ ভাঙা কেল্লায় ওড়ে নিশান লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা খুব ভালো হচ্ছে মন খুলে পড়ো ওয়া আলা আলি মহাশারের মালিক তুমি আল্লাহ বিচারের মালিক তুমি আল্লাহ মহাশারের মালিক তুমি আল্লাহ বিচারের মালিক তুমি আল্লাহ হায়াতের মালিক তুমি আল্লাহ মওতের মালিক তুমি আল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহুম্মা وعلى آل سيدنا الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له কুলারটা চলছে ও হাওয়া তো আসে এরকম ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ورسولنا
وحبيبنا وطبيبنا وسندنا ومولانا ومرشدنا محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فيا أيها العلماء والحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد: فاعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك. وقال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: بسم الله الرحمن الرحيم. والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين. قال الله تعالى أيضا في كتابه مخبرا وآمرا: بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون. قال رسول الله صلى الله تعالى عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. মুআজ্জাজ মুকাররম মুহতারাম সম্মানিত সমবেত, সামনে বসে থাকা পরিচিত অপরিচিত দিন দরদি ধর্মপ্রাণ আল্লাহওয়ালা বয়োজ্যেষ্ঠ সমবয়স্ক নেককার পরেশগার আমার সম্মানিত বাবাজিরা, অত্যন্ত হৃদয়ের বন্ধুরা, সাথে সন্তান সমতুল্য যুব সমাজ, স্নেহের আদরের ছোট্ট ছোট্ট বাচ্চা সহ আড়ালে আবদালে অদূরে অলক্ষ্যে থাকা পর্দারাশিরা ধার্মিকা আমার আম্মাজান, বোন, বেটি এবং বৌমারা, সাথে ফুরফুরা দরবার শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ্জামান, আপনাদের কাছে বেশ একটা লম্বা সময় আলোচনা করেছেন। আমি দাদা হুজুর কেবলার বাগানের নগণ্য এক খাদেম, এক গোলাম, সামনে আল্লাহর কোরআন রেখে অত্যন্ত তাৎপর্যপূর্ণ কিছু তাফসীর আলোচনার মাধ্যমে
আমার রাসূলুল্লাহর শান মান এবং মর্যাদা, এই ব্যাপারে আল্লাহ কোরআনে আমাদেরকে কি নির্দেশ দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ পাকের পক্ষ থেকে তার প্রিয় হাবিব, তার প্রিয় দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ কি মেসেজ দিয়েছেন, সেই বিষয়ে সামান্যতম আলোকপাত করার লক্ষ্যে পবিত্র কোরআনুল কারীম থেকে আমি দুটো সূরার সূচনা করেছি। দুটো কেন বলবো, তিনটি সূরার সূচনা। দুটো সূরা আমাদের অত্যন্ত পরিচিত, একটা যদিও আমাদের একটু অপরিচিত, তবে মনে নামটা বলে দিলেই পরিচিত হয়ে যাবে। তিনটি সূরার সূচনা করেছি আমি। কোরআনুল কারীমে আল্লাহ পাক সর্বপ্রথম আমাদেরকে একটা সিস্টেম শিখিয়েছে, যে সিস্টেম বিশেষ করে আমাদের সমাজে ফলো করা হয় না। আমাদের ছেলেরা ফলো করবে, আমাদের ছেলেরা মেনে নেবে, আমাদের ছেলেরা সেটাকে বাস্তবতায় পরিণত করবে, এটা তো অনেক দূরস্থ। আলেমরাই ফলো করেন, মৌলবীরাই জানেই না যে এই সিস্টেম যে আল্লাহ শিখিয়েছেন। এখন আমি আপনাদেরকে সূচনাতে মহান মালিকের কাছে একটু নিয়ে যাব। তার আগে আমরা নিজেদের মধ্যে একটু আত্মসমালোচনা করে তারপরে আল্লাহর কাছে যাব, ঠিক কিনা? আত্মসমালোচনা করে নিই। আমি যখন আপনাদেরকে এই জায়গায় নিয়ে বসেছি, যতটুকু সময় আমি এখানে আছি ততটুকু সময়ের জন্য আমি আপনাদের শিক্ষক তো নাকি, কি বলেন? আপনারা আমার দাদুর বয়সী হলেও, আমার পিতৃ সমতুল্য হলেও, আমার সমবয়সী হলেও, যারাই এখানে আছেন সবাই আমার ছাত্র। তাই শিক্ষক আর ছাত্রদের মধ্যে, শিক্ষক আর ছাত্রর মধ্যে কোন রকমের লজ্জা, শরম, অপমান, অপদস্থ এরকম কোনো ব্যাপার আছে শিক্ষার ব্যাপারে? কথা বলেন, শিক্ষার ব্যাপারে এসব কোনো ব্যাপার আছে? তাই আমি আপনাদেরকে খুব প্রিয়জন এবং আপনজন মনে করে জিজ্ঞাসা করছি, একটু বলো তো শোনা, এখানে আমরা যারা আছি আমরা কারা কারা আল্লাহর কোরআন পড়তে পারি? একটু হাত তুলে দেখাতে পারবেন কে কে কোরআন পড়তে পারেন? কে কে কোরআন পড়তে পারো? এই তো আমাদের হাল, যে এটা হলো আমাদের সমাজের হাল, আমাদের মুসলমানদের হাল, আমাদের ইসলামের অবস্থা, আমাদের শরিয়াতের ব্যবস্থাপনা। হয়তো অনেকেই আঘাতপ্রাপ্ত হবেন, দুঃখ পাবেন। আমাদের মতো এই লুভি মৌলবীদেরকে নিয়ে এসে বছরে একদিন মিলাদ দিয়ে নিলে কি পার পেয়ে যাবেন মনে করছেন? তাহলে কারণ আমরা তো লুভি, এখানে এসেছি বিনিময়ে কিছু নেব, তারপরে বাড়ি যাব। তো এই বিনিময়ে কিছু নিয়ে আপনাদেরকে কিছু দিতে এসেছি। আল্লাহর কোরআনে আমাদেরকে একটা সিস্টেম শিখিয়েছেন, فَإِذَا قَرَأْتَ الْقُرْآنَ فَاسْتَعِذْ بِاللَّهِ مِنَ الشَّيْطَانِ الرَّجِيمِ। মহান মালিকের পক্ষ থেকে আমাদেরকে মেসেজ দেওয়া হলো, হে আমার বান্দা বান্দীরা। তার আগে কোরআনুল কারীমের আরো একটি ছোট্ট সূরা, যেটা হয়তো আপনাদেরকে উপহার দেওয়া হয় নাই। এই সূরাটি আমাদের সকলের পরিচিত সূরা। এই সূরাটির নাম হলো সূরাতুল আসর, যে সূরাতে আমার আল্লাহ পাক এই মূল্যবান সময়ের কসম দিয়েছেন। সূরাতুল আসর, মহান মালিক বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আমি শুধু কেবলমাত্র যদি সূরা আসরের শানে নজুল, সূরা আসরের ফজিলত এবং সূরা আসরের ব্যাখ্যা, তার সাথে সাথে সূরা আসরের তাফসীর করি, আমি মহান মালিকের উপরে ভরসা করে বলছি, এই নগণ্য ক্ষুদ্র জ্ঞানে সূরাতুল আসরের উপরে আমি একটানা আপনাদেরকে নিয়ে অর্ধ মাস পর্যন্ত তাফসীর করে শোনাতে পারবো ইনশাআল্লাহ।
একটা মাসের অর্ধেক 15 দিন এই সূরাটার তাফসীর করে শোনাতে পারবো যদি এর শানে নজুল, এর ফায়দা এবং এর ব্যাখ্যা এবং এর তাফসীর, এই চারটে যদি আপনাদেরকে শোনাই। আল্লাহ এই সূরাটার নাম দিয়েছেন সূরাতুল আসর। এই আসর একটা নামাজের ওয়াক্তের নাম। আসরের নামাজ আছে না নেই? আসরের নামাজ কয় রাকাত? এই আসরের নামাজ কয় রাকাত? মাগরিবের, ইশা, ফজর, জোহর। এই জোহর যে 4 রাকাত, আসর যে 4 রাকাত, মাগরিব যে 3 রাকাত, ইশা যে 4 রাকাত, ফজর যে 2 রাকাত, এগুলো আপনি পেয়েছেন কোথা থেকে? এগুলো পেয়েছেন কোথা থেকে? আল্লাহ হায়াতে রাখলে যদি সেই মৌকায় আসে, কথা দিতে পারছি না যে আমি সব বলবো, কারণ একদিনে তো আর সব বলা যায় না। একদিনে আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করে দিয়ে যাব, এটা তো আর হয় না, দীর্ঘদিন সময় লাগবে। তো আল্লাহ এই সূরাটির নাম দিয়েছেন সূরাতুল আসর। আল্লাহ বলেন আমি আসরের কসম করে বলছি, আসরের সময়ের কসম। পৃথিবীতে সবচাইতে গুরুত্বপূর্ণ এবং দামি, সবচাইতে অমূল্য, যার কোনো মূল্য দেওয়া যায় না, এরকম অমূল্য, গুরুত্বপূর্ণ এবং দামি জিনিসের নাম কি বলতে পারেন? অনেকেই তো আছি, আরে বাবু আমরা তো ভাই ভাই বাপ বেটায় বসেছি, এখানে তো আর, আমি প্রথমেই বলেছি লজ্জা শরমের ব্যাপার নেই, এটা ঢিল মারলেই তো হয়, লাগলো লাগলো, না লাগলো না হয় না লাগলো, আর লাগিয়ে দেওয়ার জন্য, ছাড়িয়ে দেওয়ার জন্য তো আমি আছি। একবার চেষ্টা করে দেখেন দিন সবচাইতে গুরুত্বপূর্ণ, অমূল্য এবং দামি জিনিসের নাম কি? কথা বলে কোনটা দামি? কোন জিনিসটা অমূল্য সম্পদ? আমরা অনেকেই মনে করছি হীরা মুক্ত মানিক, অনেকেই মনে করছি বাপ, অনেকেই মনে করছি মা, কিন্তু মহান মালিক বললেন পৃথিবীতে আমি তোদের জন্য সবচাইতে অমূল্য সম্পদ, দামি সম্পদ হিসাবে আমি তোদেরকে দান করেছি সময়। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? সময়ের দাম আছে না নেই? সময়ের মূল্য আছে না নেই? আছে। গুরুত্ব দিয়ে দেখেছেন? দেখেন, লুডো খেলতে, তাস খেলতে, ক্যারাম খেলতেই তো জীবন শেষ। কি সময়ের মূল্য আর দিলাম কখন? সময়ের মূল্য দিলাম কখন? আচ্ছা বলেন তো বাবু, আমার এই মাস্টার ভাই চাকরি জীবন, আল্লাহ হায়াত দিলেন ধরেন 80 বছর, আমাদের সকলকে আল্লাহ গড় আয়ু, গড় হায়াত দিলেন 80 বছর, আমরা 80 বছর বাঁচলাম। এই 80 বছরে যত রকম লাইন আছে, যত রকম লাইন আছে, চুরি, ডাকাতি, বাটপারি, রাহাজানি, লোক ঠকানো, ঘুষ খাওয়া, সুদ খাওয়া, সব মিলিয়ে 80 বছর ধরে চোখ বন্ধ করে 2 হাতে শুধু কামিয়েছি। 80 বছরে 2 হাত দিয়ে কামিয়েছি, এবং এই 80 বছর ধরে কামানো সম্পদের মোট মূল্য হয়েছে মনে করুন 100 কোটি টাকা। 80 বছরে 100 কোটি টাকা কামিয়েছি। 100 কোটি টাকার সম্পদ, জমি জায়গা, ব্যবসা বাণিজ্য, গাড়ি বাড়ি, ব্যাংক ব্যালেন্স, সোনা দানা মিলিয়ে 100 কোটি টাকার সম্পদের মালিক আমি। আমরা সবাই 100 কোটি টাকার মালিক হয়েছি, প্রত্যেকেই 100 কোটি করে টাকা। ঠিক এই সময় মালাকুল মউত আমাদের সামনে এসে হাজির হয়েছে। এসে যখন দাঁড়িয়েছে, কে রে ভাই? আরে আমায় চিনতে পারলি না? আমি তোর আজরাইল, তোর যমদূত, জান কবজ করার জন্য এসেছি।
যেই বলেছে আমার 80 বছরের কামানো 100 কোটি টাকার সম্পদ যেটা নগদ ক্যাশ করে আমি যদি আজরাইলের পায়ের কাছে দিয়ে বিনিময়ে বলি ভাই এই আমার সারা জীবনের জমানো সম্পদ, এই আমার সারা জীবনের সুদ ঘুষ যা বলিস যা করেছি সারা জীবনের সম্পদ এই আমি তোর পায়ে দিয়ে দিলাম, বিনিময়ে আমাকে 1টা মিনিট সময় দে, দেবে? কথা বলে দেবে? তাহলে সময়ের দাম, সময়ের গুরুত্ব আছে না নেই? জোরে বলেন আছে না নেই? আমরা ছোটবেলায় একদম সূচনায় উর্দু কায়দাতে একটা শ্লোক পড়েছিলাম, গিয়া ওয়াক্ত ফের হাত আতা নেহি, যে সময় পার হয়ে যায় ওই সময় আর পুনরায় হাতে ফিরে আসে না। মায়ের স্তন থেকে যে দুগ্ধ বার হয়ে যায় ওই দুগ্ধ আর স্তনে ফিরিয়ে দেওয়া যায় না, সম্ভব নয়। বন্দুক থেকে যে গুলিটা বার হয়ে যায় ওই গুলিটা আবার পুনরায় বন্দুকে ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই জীবন থেকে যে ঘন্টা, যে মিনিট, যে সেকেন্ডটা বেরিয়ে গেছে ও আর ফিরিয়ে আনা সম্ভব নয়। তাই সময়ের গুরুত্ব দিতে হবে না? হবে না? আপনার একমাত্র সন্তান, বংশের প্রদীপ বাতি জ্বালানোর ওই একটাই আছে, না মেয়ে আছে আর না অন্য কেউ আছে, ওই একটাই আপনার প্রদীপ। একটা ছেলে কর্মসূত্রে কলকাতায় থাকে, হঠাৎ ফোন করেছে, খোকা কি করছিস? কাজে আছি, তোর আব্বার শরীর ভালো না, যে অবস্থায় আছিস ওই অবস্থায় চলে আয়। ও আর ব্যাগ গুছাইনি, যে কাপড়েই ছিল ওই কাপড়েই বার হয়েছে, পিয়ারডোবা স্টেশনে নেমেছে, ওখান থেকে অলরেডি নিয়ে আসার জন্য বাইক পৌঁছে গেছে, নিমডাঙ্গা বাজারে মোড়ের মাথায় ওখানে পৌঁছে গেছে। আর 1টা মিনিট সময়, 1টা মিনিট মাত্র, 1 মিনিট সময় হলে বাপের জ্যান্ত মুখটা এসে দেখতে পায়। বাপ হয়তো ইশারায় দুটো কথা সন্তানকে জানাবার চায়, 1টা মিনিট দরকার, আর তার আগে ওর সময় হয়ে গেছে। আপনি বলুন, একমাত্র সন্তানের সাথে জীবিত দেখা করানোর জন্য এবং বাপের প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কথা সন্তান হিসাবে তাকে ওসিয়াত করার জন্য ওই বাপের হাতে 1 মিনিট সময় কি দেওয়া হবে বলে মনে হয়? তাহলে আপনি সময়টাকে গুরুত্ব দিলেন না। হ্যাঁ, তাস খেলতে বসলেন তো বসলেন, সন্ধ্যায় বসলেন, রাত কাবার করে দিলেন, সকাল হয়ে গেল, চোখে ঘুম নেই, বাড়ির খবর নেই, বিছানা আল্লাহ আল্লাহ করে কাঁদছে, আপনি 4 মাথা হয়ে বসেই কাটিয়ে দিলেন। হ্যাঁ, মসজিদে মুয়াজ্জিন বারবার হাঁকছে, দিনে 5 বার, কবার? দিনে 5 বার হাঁকছে, খবর নেই। হে জওয়ান যুবকেরা, ও নিমডাঙ্গা সোনার মানিকেরা, আমি যে বিষয়টি আপনাদের মনে করিয়ে দিতে চাইছিলাম, ফাইদা কারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মহান মালিকের পক্ষ থেকে মেসেজ দেওয়া হলো, হে আমার বান্দা বান্দীরা শুনে রেখে দাও, আমি তোমাদেরকে অমূল্য সম্পদ হিসাবে সময় যেমন দান করেছি, ওই সময়টাকে কাজে লাগানোর জন্য, সময়টাকে বাস্তবতা দেওয়ার জন্য, সময়টাকে সফলতার উচ্চ সোপান পান করার ব্যাপারে আমি মহান মালিক আমার পক্ষ থেকে আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে 22 বছর 4 মাস ধরে আমার লৌহে মাহফুজে সংরক্ষণ করে রাখা পবিত্র কোরআনুল কারীম আমি আল্লাহ নাজিল করে দিয়েছি। আমার বান্দা বান্দীরা, ওই পবিত্র কোরআনুল কারীম যখন
তোমরা সূচনা করবে পবিত্র কোরআনুল কারীম যখন তেলাওয়াত করা শুরু করবে ফাইদা যখন তোমরা কারাতাল কোরআন আমার কোরআন তেলাওয়াত করতে চাইবে আমার কোরআন তেলাওয়াত করা সূচনা করতে যাবে ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম খবরদার ওই কোরআন সূচনা করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তা বাদ দেবে না বিসমিল্লাহ পড়ে কখনো কোরআন সূচনা করবে না কোরআন সূচনা করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তা পড়ে তারপর বিসমিল্লাহ শরীফ পড়ে কোরআন সূচনা করবে কারণ আমি পৃথিবীর মুসলমানদের জন্য কোরআন তেলাওয়াত সূচনার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে কোরআন সূচনা করাটাকে আমি আল্লাহ ওয়াজিব করে দিয়েছি জোরে বলা যাবে না এখন আমরা মাসলা মাসাইল সম্পর্কে তো খুব ভালো বুঝি না সর্বপ্রথম আমাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয় হলো ফরজ ঠিক কি না তারপরে দুই নম্বরে ফরজের পরে ওয়াজিব ফরজের পরে সবাই বলতে হবে ফরজের পরে ওয়াজিব ফরজের পরে কি ওয়াজিব ওয়াজিবের পরে সুন্নাত ওয়াজিবের পরে সুন্নাত সুন্নাতের পরে মুস্তাহাব সুন্নাতের পরে মুস্তাহাব মুস্তাহাবের পরে মুস্তাহসান মুস্তাহসানের পরে মুবাহ এরকম একটা ধাপ আছে এরকম একটা ধাপ আছে আপনি নামাজ পড়েন আমরা নামাজ পড়ি এসার সময় প্রায় 2.5 কাতার 3.5 কাতার মুসল্লি হয়েছে আমি তখনই ভাবছিলাম ওই 3.5 কাতার মুসল্লিরা যদি এই জায়গাটায় বসে তাহলে তো ভর্তি হয়ে যাওয়ার কথা কিন্তু তারা গেল কই মুসল্লিরা এখন আবার একটু মডেল হয়েছে ওর নামাজ পড়ে কিছু নেকি কামাই হয়ে গেছে আর ওয়াজ শোনার নেকি ওদের দরকার নেই ওখান থেকেই পয়াকাত দিয়েছে বাবা একটা বিষয় আপনাদেরকে বলি শরিয়াত এত সোজা এত সহজ নয় শরিয়াত যারা মানতে চায় আল্লাহ তাদের জন্য সহজ করে দিয়েছে এবং করে দেয় জোরে বলুন সুবহানাল্লাহ আর যারা মানতে চায় না ওদের জন্য খুব কঠিন খুব আঁকা বাঁকা তাই যে নামাজটা আমরা পড়লাম এই নামাজের মধ্যে ফরজ আছে ওয়াজিব আছে সুন্নাত আছে মুস্তাহাব আছে মুস্তাহসান আছে আমরা জানি কি কথা বলে আচ্ছা বলো তো বাবা নামাজ পড়ার আগে ওযু করতে হয় না হয় না ওযুর ফরজ কটা আরে একজন তো বলো ওযুর ফরজ কটা ওযু যদি না হয় নামাজ হবে কথা বলে বিনা ওযুই নামাজ পড়লে মুশরিক হয়ে যাবে তো ওযু যদি না হয় নামাজ হবে না তো ওযুর ফরজ জানতে হবে না হবে না এখন ওযুটা কোন রকমই দেখে দেখে না হয় শিখেছি فإذا قمتم إلى الصلاة فاغسلوا وجوهكم وأيديكم إلى المرافق وامسحوا برؤوسكم وأرجلكم إلى الكعبين মহান মালিক আমার আল্লাহ পাকের পক্ষ থেকে পবিত্র কোরআনুল কারীমের মাধ্যমে আমাদেরকে ওযু করার পদ্ধতি শিক্ষা দেওয়া হলো মহান মালিক বললেন বান্দারে আমি আল্লাহ তোর দেহটাকে পবিত্র করার ব্যাপারে নামাজের পাটিতে দণ্ডায়মান হওয়ার ব্যাপারে যতটুকু পবিত্রতার প্রয়োজন ততটুকু পবিত্রতা অর্জন করার পদ্ধতি আমি কোরআনুল কারীমে শিক্ষা প্রদান করলাম এ আমার বান্দা বান্দিরা
মুসাল্লিরা ইদা কুমতুম ইলাস সালাত, তোরা যখন নামাজ পড়ার জন্য দাঁড়াবি, ফাগসিলু উজুহাকুম, সর্বপ্রথম তোদের মুখমণ্ডল চেহারা মোবারকটাকে সুন্দর করে ধুয়ে ফেলবি। এই কপালের লতি থেকে, চুলের গোড়া থেকে, কানের লতি এবং এই থুতনি, দাড়ি থুতনি পর্যন্ত, এটাকে বলা হয় চেহারা মণ্ডল। এই মুখমণ্ডলটাকে উত্তম রূপে ধৌত করতে হবে, যেন একটিও পশমের গোড়া শুকনো না থাকে। প্রত্যেকটা পশমের গোড়ায় গোড়ায় যেন পানি পৌঁছায়, এটা হলো 1 নম্বর ফরজ। ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, 2 নম্বর ফরজ হলো 2 হাতের কনুই পর্যন্ত ধৌত করতে হবে। ওয়া আইদিয়াকুম, দুটো হাত, আইদিয়াকুম ইলাল মারাফিক, মারাফিক বলা হয় কনুইয়ের এই যে গাঁট আছে, এই গাঁটটাকে বলা হয় মারাফিক। 2 হাতের এই পর্যন্ত উত্তম রূপে ধৌত করতে হবে। উত্তম রূপে পরিষ্কার করে ধৌত করা, একটিও পশমের গোড়া যেন পানি পৌঁছাতে বাদ না যায়, এটা হলো 2 নম্বর ফরজ। ওয়ামসাহু বিরুউসিকুম, 3 নম্বর ফরজ হলো মাথার 4 ভাগের 1 ভাগ মুসাফা করতে হবে, এটা হলো 3 নম্বর ফরজ। 4 নম্বর ফরজ হলো ওয়ারজুলাকুম ইলাল কাবাইন, 2 পায়ের টাকনু পর্যন্ত ধৌত করতে হবে। টাকনু বলা হয়, টাকনু বলা হয় পায়ের এই গাঁটটাকে, এটাকে টাকনু বলা হয়। পায়ের এই গাঁট পর্যন্ত দুটো পা সুন্দর করে ধৌত করতে হবে, একটিও লোমের গোড়ায় যেন পানি পৌঁছাতে বাদ না থাকে। যদি আপনার এই 4 জায়গায় 4টি কাজ করার ব্যাপারে 1 চুল পরিমাণ খুঁত থেকে যায়, তাহলে আপনার ওযু হবে না, আর ওযু হবে না মানে নামাজও হবে না। বিনা ওযুতে নামাজ পড়লে আপনি মুরতাদ হিসাবে ঘোষণা হবেন, আপনি মুশরিকের খাতায় আপনার নাম নথিভুক্ত করা হবে। তাহলে এগুলো জানার দরকার আছে না নেই? কথা বলে জানবো কবে? 1 পা কবরে তো অলরেডি পৌঁছে গেছে। বাড়ি থেকে বার হলেই তো নানু আর দাদু এ ডাক শুনতে পাই আমরা, কি পাই না? পাই না? ছেলের ঘরের নাতি হয়ে গেছে, মেয়ের ঘরের নাতিও অলরেডি হয়ে গেছে, নানাও হয়ে গেছে, দাদুও হয়ে গেছে। তাহলে আর জানবো কবে? প্রথমত গেল ওযু, 2 নম্বরে এলো নামাজ। ওযু যখন আপনার শুদ্ধ হলো, নামাজের জন্য আপনি দাঁড়ালেন, একজন সাহস করে আল্লাহর উপরে, আল্লাহর দিকে তাকিয়ে একজন বলুন তো দেখি, আমরা যে নামাজ পড়তে দাঁড়াই, ওই নামাজের ভেতরে বাইরে 2 জায়গায় মিলিয়ে ফরজ কটা? কথা বলে। আমি আপনাদেরকে আমার রাসূলুল্লাহর 7 মান মর্যাদা শোনাবো, তবে একটু নিজেদেরকে একটু ঝোলাই বাছাই, একটু কাচাকুচি না করে নিলে শুধু নবীর ঘটনা শুনে কাজ হবে না। হবে? একটু কাচাকুচি করতে, ময়লা খুব জমেছে। কি বলে? ময়লা খুব জমেছে। এখন আমরা যারা বক্তাটাকে, বক্তব্য দেওয়াটাকে পেশা বানিয়ে ফেলেছি, আমাদের তো দায়িত্ববোধ আছে বলে আমার মনে হয় না। আসে একটু টানটুন দিয়ে এদিক ওদিক করে 2-4 বার দরুদ শরীফ পড়ি, একটা মনসুর হল্লাজের কেসা, একটা নানা নানির ঘটনা বলে দেখ, ঘড়ির দিকে তাকায়, সময় হয়ে গেল, সময় হয়ে গেল, হুজুর ডেকে নিয়ে এসো, হুজুর ডেকে নিয়ে এসো, নামার সাথে সাথে কই যে আমার ছাড়ো, আমার কাজ আছে। এই হয়েছে বক্তাদের পরিবেশ। সমাজ উচ্ছন্ন হয়ে গেল, মুসলমান ধ্বংসের পথে পা বাড়ালো, ইসলাম জলাঞ্জলিতে পৌঁছে গেল। তাতে আমার দায়বদ্ধতা কিছু নেই, আমার কামাই হলেই হলো, ঠিক না? এই চলছে বর্তমান। নামাজের ভেতরে বাইরে মিলিয়ে ফরজ কটা? দাদুয়ান নাতি ওয়াজ শুনতে গেছিল, মনে আছে? কত বলে?
দাদু আর নাতি ওয়াজ শুনতে গেছে। দাদু তো কিছু জানে না, নাতিটাকে মাদ্রাসায় পাঠিয়েছে। আমি কোরআন কারা পড়তে পারে জিজ্ঞাসা করেছিলাম, এই ছেলেটা হাত তুলেছিল, মাদ্রাসায় পড়ছে। এই কোরআন পড়তে পারিস তুই? কপারা হয়েছে? হ্যাঁ, আমপারা পড়ছিস? আল্লাহ তৌফিক দিক, আল্লাহ বরকত দিক, আল্লাহর পক্ষ থেকে ওই বাচ্চাটাকে আল্লাহ কোরআনের হাফেজ বানিয়ে দিক। জোরে বলেন আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নামাজের ভেতরে বাইরে মিলিয়ে ফরজ আছে 13টা। কটা? একবার সবাই মিলে বলেন কটা? 13টা। কটা? জোরে বলেন। 13টা। ওয়াজিব আছে কটা? ওয়াজিব আছে কটা? 14টা। ওয়াজিব আছে কটা? সবাই মিলে বলেন। ওয়াজিব আছে কটা? 14টা। সুন্নাত আছে কটা? 51টা। সুন্নাত আছে কটা? 13 আর 14 আর 51 যোগ করে দেখেন। এরপরে আসবে মুস্তাহাব, মুস্তাহসান, মুবাহ। 13টা ফরজ, 14টা ওয়াজিব। ফরজ 13টার মধ্যে যদি একটা আদায় না হয় নামাজ আপনার গোল্লায় গেল। 14টা ওয়াজিব আছে, তার মধ্যে যদি একটা আদায় না হয়, একটা ছুটে যায়, তাহলে ওই নামাজ আদায় করার জন্য সুজদা দেওয়া মাস্ট। সুজদা দিতে হবে, তবে আপনার নামাজ আদায় হবে। তাহলে প্রথমত ফরজ আর ওয়াজিব আদায় না হলে নামাজ হবে না। এজন্য নামাজে ফরজ আর ওয়াজিব কটা আছে সেই বিষয়গুলো জানা আমাদের সকল মুসলমানের জন্য দরকার আছে না নেই? শুধু আজান শুনলাম, টুক করে গেলুম মসজিদে গিয়ে একটু কুল্লি কুল্লি করে 1 কুল্লি 2 ফুচকি বদনায় পানি নিয়ে আমার দোষ কি? ওজুর নিয়ত করে নিল। হ্যাঁ, এই অজু করতে গেছে বদনায় একটুকু পানি আসে, তো অজু করতে করতে নিয়ত করছে 1 কুল্লি 2 ফুচকি বদনায় পানি নি, তো আমার দোষ কি? বাকি আর কোথায় ধুই। নামাজ পড়তে গিয়েছে, ইমাম সাহেবের জ্বালা, ইমাম সাহেব বারবার খালি বলে চল না, চল না নামাজ পড়ি, চল না নামাজ পড়ে আসি। তো নামাজে গিয়ে নিয়ত করছে নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাস সালাতে। ইমাম সাহেবের জ্বালাতে আমি নামাজ পড়বো না, ইমাম সাহেব ছাড়বেন আল্লাহ। হ্যাঁ, নিয়ত, নামাজের নিয়ত। বাবাজি ফরিদুদ্দিন গঞ্জ সাকার রহমতুল্লাহ আলাইহি মা বলেছিলেন, বাবা নামাজ পড়ো, আল্লাহ মিষ্টি দেবে। ছেলে নামাজ পড়তে দাঁড়ায়, যে পাটিত ওই পাটির তলায় আগে মা মিষ্টি চিনি রেখে দিয়ে আসে। প্রতিদিন নামাজ পড়ে নামাজের মুসাল্লাটা উল্টায় আর দেখে চিনি পায়, খায়, খুব মজা পায়। এইভাবে প্রতিদিন নামাজ পড়ে। একদিন মা নামাজের মুসাল্লার নিচে মাটির মিষ্টি রাখেনি। ফরিদুদ্দিন গঞ্জ সাকার রহমতুল্লাহ আলাইহি নামাজ পড়লেন, নামাজের মুসাল্লাটা উল্টালেন, মিষ্টিটা পেলেন, মিষ্টিটা খেয়ে মায়ের কাছে পৌঁছালেন। মা আমি নামাজ পড়লাম, আজ মিষ্টিও পেলাম, কিন্তু মিষ্টির স্বাদটা আলাদা। মা বললেন, আমি তো আজ মনে মনে ভাবছেন আমি তো মিষ্টি রাখিনি, মিষ্টি এলো কোথা থেকে, দিল কে? মহান মালিকের পক্ষ থেকে। ফরিদুদ্দিন গঞ্জ সাকার ছোট বাচ্চা মিষ্টির লোভে পড়ে নামাজ শুরু করেছিল। 40 দিন নামাজের পরে মা মিষ্টি দেওয়া বন্ধ করে দিলেন। মহান মালিকের পক্ষ থেকে ফরিদুদ্দিনের মুসাল্লার নিচে আল্লাহ মিষ্টি পাঠিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। জোরে বলা যাবে না? তাই আমাদের একটুখানি নড়ে চড়ে বসতে হবে ভাই, একটু নড়াচড়া করতে হবে, একদম জড় পদার্থ হয়ে গেলে হবে না। তাই আমি আমার রাসূলুল্লাহর ব্যাপারে আলোচনা সূচনা করব। তার আগে আপনাদের মনোযোগ কেমন আছে একটু পরীক্ষা করে নেব। সবাই মিলে একটু মহান মালিককে প্রাণ ভরে ডাকতে হবে। পারবো ইনশাআল্লাহ? সবাই পারবো ইনশাআল্লাহ? ওই একটু পরীক্ষা করা যাক, একটু আওয়াজ দেন তো। নারায়ে তাকবীর। এই ডাক আল্লাহ নেবে না, আর একটু জোরে ডাকতে হবে। নারায়ে তাকবীর। আল্লাহ নিজেই বলেছেন ওয়াকাব্বিরুহু তাকবীরা।
তোমরা যখন আমার ডাকবে আমি তোমাদের শরীরে যতটুকু ক্ষমতা দিয়েছি সবটুকু ক্ষমতা দিয়ে আমাকে ডাকবে। তাহলে আমি আল্লাহ প্রথমত তোমাদের ডাক শুনে তোমাদের উপরে আমি খুশি হয়ে যাব। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 2 নম্বরে আমি আল্লাহ যখন খুশি হয়ে যাব, দ্বিতীয় পুরস্কার হিসাবে আমি খুশি হওয়ার সাথে সাথে আমাকে জান ভরে ডাকার বিনিময় তোমাদের জীবনের গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বললেন এই 2টো পুরস্কার দিয়ে আমি খুশি হচ্ছি না, আমি আরো একটা পুরস্কার দেব। যারা আল্লাহকে জান ভরে ডাকবে, মালিক রব, আল্লাহকে যারা জান ভরে ডাকে, মহান মালিক বললেন প্রথমত আমি তাদের উপরে খুশি হব, দ্বিতীয়ত তাদের জীবনের গুনাহ মাফ করে দেব, তৃতীয়ত সবচেয়ে মূল্যবান সম্পদ, মহামূল্যবান সম্পদ, সেই সম্পদের নাম হলো ঈমান, আমি আল্লাহ তাদের ঈমানটাকে মজবুত বানিয়ে দেব। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই একটু প্রাণ ভরে ডেকে প্রমাণ করে দিন, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নিক, সকলে বলেন আমিন। আল্লাহ মঞ্জুর করে নিক, সকলে বলেন আমিন। এবার আবার নবী পাকের শানে একবার দরুদ পড়বেন। আমি আপনাদের কাছে পবিত্র কোরআনুল কারীম থেকে সূরাতুল ইনশিরাহ তেলাওয়াত করেছি, সূরা 3 সূচনা করেছি এবং সূরা আসর সূচনা করেছি। যদি সূরা ইনশিরাহ তাফসীর করার পরে সময় বাঁচে সূরা 3 এ নিয়ে যাব, আর না হলে এর উপরেই আলোচনার সমাপ্তি করব ইনশাআল্লাহ। তাই প্রাণ ভরে উচ্চ আওয়াজে আমার নবীর শানে উচ্চ কণ্ঠে দরুদ শরীফ আল্লাহুম্মা وعلى آل سيدنا